আজ হচ্ছে রবিবার, বাড়ি ফেরার দিন। এসেছি আগের রবিবারে, আর এই রবিবারে চলে যাব হচ্ছে বাড়ি। তো তাই জন্য সকাল থেকেই আজকে মন খারাপ করেনি আমার। কেন জানি না, এবারে যাওয়ার সময় কোনো রকম মন খারাপ করেনি, কারণ জানি আমি কিছুদিন পরে আসবো, সেই জন্য। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল দেখো এই কাজগুলো করেছি, বাসনগুলোকে মেজে এখানটায় রেখে দিয়েছি, আর ফুলগুলোকে তুলেছি চান করে। এখানটা দেখো ঋতু কাঁদতে কাঁদতে আসছে, কারণ আমি এখানটায় চলে এসেছি তোমাদেরকে এইগুলো শেয়ার করব বলে। আর ওকে আনিনি ঘর থেকে, তাই জন্য। আর কোথা দিয়ে আসছে দেখো, চেয়ারের মানে পিছন দিক দিয়ে। ও পারলে ওইটা দিয়ে তাড়াতাড়ি আসতে পারতো, কিন্তু ওর মাথায় বুদ্ধি এখনও সেরকম হয়নি, তাই চেয়ারের ভিতর দিয়েই আসছে। এসে দেখো কি খুশি আমার কাছে এসেছে। তোকে ধরতে গেলাম ভালো করে, ওই যে দাঁড়িয়ে পড়েছে দেখো, ধরতে গেলাম আর ও কিন্তু দুম করে পড়ে গেল আর কি আমার গায়ের মধ্যে। তো আবার ধরে নিলাম, এখন একটু আদর করছে। আর দেখেছে হচ্ছে দিদাকে, দিদার কোলে যাবে বলে এত পরিমাণে কান্নাকাটি শুরু করেছে। কোনো রকম ওকে একটু মানে করলাম, কারণ মা ওদিকে এখনও পুজো করছে। আর আমার দেখো চান করেছি, ফুলটা তুলে দিয়েছি বললামই, কিন্তু এখনও অবধি চুলটুল আঁচড়াইনি। আর আজকে সানডে যেহেতু, তো তাই জন্য একটু শ্যাম্পু করেছি। আর দেখো ফুলটা এখন এখানটায় রাখা হয়েছে। তখন একটা কথা বলে বলেছি, সেটা হচ্ছে যে ওর দিদা পুজো করছিল না, ওর দিদা হচ্ছে মনসা তলাটা ধুচ্ছিল, তখন যাবে বলে কান্নাকাটি করছে। আর এখানে দেখো ফুলের চুবড়িটার মাথায় দিয়েছি, ফোনে ওকে দেখতে পাচ্ছে, তাই ভাবছে কী নেই কী হচ্ছে। এখানে দেখো ওর দিদা পুজো করতে চলে এসছে, আর ও কিন্তু মানে ওর দিদার পিছন ছাড়েনি, তো এখানেও চলে এসছে পুজোর এখানটায়। আর জ্বালাতন করছে আর কি, ধরে ধরে উঠে উঠে দাঁড়াচ্ছে বারে বারে। তারপরে দেখো ওকে নিয়ে চলে এলাম। তো ওর দিদা ওকে একটা নকুলদানা খেতে দিয়েছে, সেটা কি এখন খাচ্ছে। আর এখানটা দেখো ওকে নিয়ে এখন চলে যাব হচ্ছে রান্নাঘরে। তো রান্নাবান্না করবে হচ্ছে মা, চা করবে, তো চা খাবো। তার আগে ওকে দেখো এখানটা একটু সকাল সকাল আদর করে নিচ্ছি। তো এরকমটা করে আর কি, যখন মানে একা পাই ওকে একটু চটকে নিতে ইচ্ছা করে, তো এই আর কি। তারপরে দেখো মা ওদিকে চা করাবে, তার চা করছে, তার আগে ঋতুকে বললো যে একটু কালমেঘ খাওয়াবে, তো সেটাই খাওয়াচ্ছে। আর আমি এখানে দেখো জল তুলে নিচ্ছি। তো আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, কালকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, আজকে ওয়েদারটা সকালের দিকটা ঠান্ডা ঠান্ডা ছিল, তবে বেলার দিকটা একটু গরম গরম লাগছিল। তাই জন্য দেখো এখানটায় মেঘলা মেঘলাই লাগছে। তো আমি এখন এখানটায় সমস্ত জল টল ভরে নিচ্ছি, যেগুলো যা খালি আছে। তো তারপরে চলে যাব হচ্ছে চা খেতে। আর তোমাদের সাথে এগুলো শেয়ার করা হয় না, কারণ আমি এখানে ট্রাইপডটা নিইনি। তো ট্রাইপড আর আমার ঘরেতেও শেয়ার করা হয় না, কারণ এখানে তবু মানে এমনি ফোন রেখে শেয়ার করতে পারবো, বাট ঘরে পারবো না, কারণ ঘরে এখন এবড়ো খেবড়ো এর মধ্যে না হয়ে ওঠে না। তো এখানটা যাই হোক, এখানটা দেখো চা করে দিল মা, তো আমরা দুজনে চা খেয়ে নেবো, মা আর আমি। আজকে যেহেতু সানডে, আর বাপি এখনও ঘুমোচ্ছে, তো একটু পরে বাপিকে ডাকা হবে, বাপি বাজারে চলে যাবে। আর এই টাইমটা দেখো মিষ্টিকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমি এখানে এখন এসেছি আলু কাটতে। মাকে বললাম কী দিয়ে মুড়ি খাবো, বললো একটু আলু চচ্চড়ি কর। তো আমি এখানে আলু চচ্চড়ি করতে চলে এসেছি। আলুটা প্রথমে কেটে নিচ্ছি, ভেবেছিলাম একটু টমেটো দেবো, তারপরে ভাবলাম যে না, একদম সিম্পল আলু চচ্চড়ি করি, লঙ্কা ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে, তো সেরকমটাই করব। তো আমি বাপি আর মা তিনজনে খাবো আলু চচ্চড়ি দিয়ে মুড়ি। তো এই তো। আর ঋতু এখন ওখানে ঘুমোচ্ছে, তাই এখন কোনো রকম ডিস্টার্ব করে না, ওকে ঘুমটা পাড়িয়েই আমি এলাম, না হলে ও কাজ করতে একদমই দেয় না। তো খালি গায়ে উঠতে চেষ্টা করে, উঠে দাঁড়িয়ে পড়ে, আর ওকে ধরতে গিয়ে আমার এদিকে কাজেরও দেরি হয়ে যায়, তো সেই জন্য। আর মা ওদিকে এখন মানে হাঁড়ি করছিল, তো হাঁড়িটাকে চাপড়াচ্ছে। তো আর এখানটা দেখো আলুগুলো তুলে নিচ্ছে। আর যেহেতু মায়ের তো সুগার, তোমরা তো সবাই জানো, তো সেই জন্য দেখো আগে থেকে আলুটা একটু ফুটিয়ে জল ঝরিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আলু চচ্চড়িটা করবো। আর তোমরা কে কে এই ধরনের আলু চচ্চড়ি, সিম্পল খাবার মানে সিম্পল আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার এই তরকারি দিয়ে মুড়ি, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই খেতে ভালো লাগে, শুধু ভাতটা বাদে। তো দেখো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আলুটাকে, আর এখানে দেখো এখন দিয়ে দিলাম 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি একটু, মানে 3-4টে লঙ্কা দিয়েছি, তবে 4টে লঙ্কা দিতে খুবই ঝাল হয়ে গেছিলো তরকারিটা। আর শুধু কাঁচা লঙ্কা দিয়েই করেছি, একদমই কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করিনি। আর অল্প করে একটু হলুদ দিয়েছি, আর নুন তো দিতেই হবে তরকারিতে, নাহলে তো তরকারি হবেই না। তো এই তো। তো চলো। আর কালকে 2টো রুটি আছে, মায়ের শরীরটা একটু মানে ভার ছিল বলে, তো
তো কালকে রুটি দুটো মানে রেখে দিয়েছে, শরীরটা মানে পেটটা ভার ছিল আর কি, তার জন্য দুটো রুটি খাইনি, তাই বললো আজকে ভেজে নিতে। তো তরকারি করার পরে রুটিগুলোকে ভেজে নিয়েছিলাম। তো দেখো এখানে তরকারি হয়ে গেছে আর রুটিটাকে ভেজে নিয়েছি। তো চলো এখন টিফিনটা করে নেওয়া যাক। তো সকালের টিফিনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর দুপুরের লাঞ্চটা তো আজকে মানে বলার মতো নয়, এত সুন্দর হয়েছিল। তো এই যে দেখো আমার প্রিয় পুঁই শাক আর বাপির প্রিয় পুঁই শাক, রুদ্ররও প্রিয় পুঁই শাক। তো সেই পুঁই শাক বাপি বাজার থেকে এনেছে, আর পুঁই শাকগুলো এত বড় বড় পাতা দেখে তো আমার এখনই লোভ লাগছে। সাথে এনেছে চিকেন, আর এনেছে হচ্ছে বড় একটা কাতলা মাছের মাথা। তো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করা হবে আর চিকেন কষা হবে। আর এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল, আজকে কিন্তু অনেকটা ভাত খেয়েছি। তো এই যে মা এখন বাছাবুচি ধোয়াধুয়ি করছে। তো তারপরে দেখো এখানে কাটাকুটি করতে চলে এসেছে। তো কুমড়ো অল্প করে রেখে দেবে আর অল্প করে করবে। আর পুঁই শাকটা সবটাই করেছিল, তার কারণ অনেকটাই পুঁই শাক দেখছো, ভাবি বললো 500 মতো আছে। তো আমাদের 4 জন খাবো, তো 4 জনের একটু বেশি হয়ে যাবে, তাই জন্য মা আবার একটু বৌদিদেরও দিয়েছে। তো এই যে দেখো সবজি, আর এই যে পেঁপেটা দেখছো, এটা ঋতুকে ভাতের সাথে দেওয়া হবে। ওকে একটু পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত চটকে, তার সাথে কিন্তু একটু মাংস মানে ধুয়ে ভালো করে, মাংসটা হয়ে যাওয়ার পরে মাংসটাকে ধুয়ে একদম অল্প অল্প করে টুকরো টুকরো করে ওকে কিন্তু দেওয়া হয়েছিল। ও কিন্তু ভাত খেলেও খেয়ে নিয়েছিল। তো ওকে যখনই মাংস হয় আমি একদম নরম নরম পিস যেগুলো হয় তা থেকে একটা বাছি বেছে ভালো করে ধুয়ে নিই, তারপরে কিন্তু ওকে দিই, ও কিন্তু খায়। আর এই যে দেখো এখন সমস্ত কিছু রেডি করে নিয়েছে মা, আর এগুলো কাটা ধোয়া বাছা করতে অনেকটা টাইম লেগে গেছে। এখানে দেখো চালও নিয়ে রেখেছে, চালটা এখন ধুয়ে দেবো মাকে, দিলেই ভাত বসিয়ে দেবে। আর এখানে দেখো মাংসটাকে এখন মাখিয়ে নিচ্ছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, 6 মিনিট 58 সেকেন্ড ধরে আমি একটানা মানে কথা বলে গেছি তোমাদের সাথে। এই যে ভিডিওটায় ভয়েস দিচ্ছি, সেই ভিডিওটায় ভয়েস দিয়ে যাচ্ছি 6 মিনিট 58 সেকেন্ড ধরে একটানা, কোনো রকম না থেমে। মানে বুঝতে পারছো আমার কি তাড়াহুড়ো। এখন 9:30 মতো বাজতে যায়, এখন ভিডিওটা এডিট করব, সেভ করব, তারপরে কিন্তু তোমাদের কাছে গিয়ে পোস্ট করব, তো অনেকটা সময় লেগে যাবে। তো দেখো যাই হোক, এখানটা দেখো মা সমস্ত কিছু যা যার দরকার রেডি করে নিয়েছে। ওদিকে মুড়োটা ভাজছে দেখলে, তো এখানে তরকারিটা করে নেবে প্রথমেই। তো মুড়োটা ভেজে তরকারিটা বসিয়ে দিচ্ছে, আর সাথে ওদিকে দেখো ভাতও হচ্ছে। তো রান্না হয়ে যাবে, তারপরে ভাতটাও হয়ে যাবে। তো মানে তরকারিটা তো এখনও মানে এই পুঁই শাকের তরকারি আমার খেতে এত ভালো লাগে, তোমাদেরকে কী বলবো আর কি। তো যখনই হয় তখনই ভালো লাগে, আর মা খুব সুন্দরভাবে বানায়, যেটা আমি পারি না করতে। আর এখানে দেখো মাংস, তো মাংসটাকে এখন মশলা দেওয়া হবে। তো মশলাটা দিয়ে দিল। তো চিকেন কারি একটা মশলা আছে, তো সেটা কষার সময় দেয়, তো সেটা দিলে কিন্তু মাংসের টেস্টটা ভালো হয়। তো এখানে ভালো মতো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখো জল বেরিয়ে গেছে, আর একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মাংসটা করা হয়েছে, কষা কষা, আলু টালু দেওয়া হয়নি। তো এই যে দেখো, তো চলো এখন খেয়ে নেওয়া যাক। আর খেতে বসেছি। রুদ্র তো প্রত্যেক দিন আসার সময় দেরি করে, তো আজকেও দেরি করে এসছে। তো যাই হোক ভাত বাড়া হয়ে গিয়েছিলো, তারপরে এসছে। তো এখানে দেখো প্রথমেই শাক দিয়ে খেয়ে নেবো, আর শাকের চচ্চড়িটা দেখে বলো কিন্তু কার কার লোভ লাগছে। তো এখন যখন ভয়েস দিচ্ছি এখন আমার খেতে ইচ্ছে করছে। তো শাকের চচ্চড়িটা আমার এত সুন্দরভাবেই বানিয়েছিল। তো খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দেখো এখানটায় রুদ্র এনেছিল হচ্ছে স্প্রাইট, তো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো মানে অল্প করেই খেয়েছি, তবে এইটা দিচ্ছি হচ্ছে রুদ্রকে, আর বাপিকে দিয়ে দিয়েছি, মাকে দিয়ে দিয়েছি। লাস্টে একটুখানি ছিল, সেটা খেয়েছি, তারপরেও আবার রেখে এসেছি, কারণ এবারে বেশি খাইনি আর কি স্প্রাইটটা। তো এই যে ও এখন খেয়ে নেবে। আর ঋতু কিন্তু ওদিকে খুবই ছটপট ছটপট করছে, ওকে এবারে ঘুম পাড়াতে হবে, কারণ ও খাওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা খেয়েছি, তারপরে কিন্তু ওর ঘুম পেয়ে গেছে। তো তারপরে দেখো এখন সময় হয়ে গেছে বাড়ি যাবার, সন্ধ্যাবেলা। তো টোটো আসবে, তাই জন্য দাঁড়িয়ে আছে এই সামনেটায়। তো এই যে বাপি মা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। মা একটু দোকানে যাবে, আমাদের সাথে টোটো করেই চলে যাবে। আমি রেডি হয়ে গিয়েছি। তারপরে দেখো ঘরে এসে রুটি করছি। তো রুটি করে নিয়ে ওই ঘরে চলে যাব, নতুন ঘরে। আর ঋতু কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর কি, মানে টোটোতে বসিয়ে বসিয়ে ওকে নিয়ে এসেছি। আসলে ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়েছে, তো যতই হোক একটুখানি অনেক মানে মোটামুটি ভালোই রাস্তা, তো সেই টোটো করে আস্তে আস্তে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তারপরে ওকে আমি আবার ভালো করে কোলে নিয়ে নামলাম টোটো থেকে। এসেই কিন্তু ওকে শুইয়ে দিয়েছি, আর এসে কিছু খাইনি, কিছু নয়। এখন দেখো রুটি করতে বসে গেছি। তো অল্প করে রুটি করব, কিন্তু যার জন্য রুটি করলাম সেই খাইনি, কারণ ও যে যা ঘুমিয়ে পড়েছে। তো ওকে ওই ঘরে নিয়ে গেছি,
ও তখনও ঘুম থেকে ওঠেনি। এই যে দেখো কেমন করে ঘুমোচ্ছে, তখনও ঘুম থেকে ওঠেনি। ভাগ্যিস ওকে আমি ওখান থেকে আসার সময় একটুখানি সুজি খাইয়ে নিয়ে এসেছিলাম, তাই জন্য ওর পেটটা মোটামুটি একটু ভরা ছিল। তো এই যে দেখো রুদ্রকে এখন রুটি দিয়েছি, সকালের তরকারি আছে ওর মা করেছিল, তো সেটা গরম করে দিয়েছি। তো ও এখন রুটি খাবে, ও রুটিটা খেয়ে নিলে আমরা কিন্তু ওই ঘরে চলে যাব। তো দেখো আমরা এখানে চলে এসেছি, আর ও দেখো মুড়ি এনেছে, চানাচুর এনেছে, পুরুলি এনেছে। আর এখানে দেখো সেদিনকে দিদি বলেছিল যে ঋতুকে প্লাস্টিকের বাটিতে না খাইয়ে স্টিলের বাটিতে খাওয়াতে, তো এখন থেকে ওকে আমি ঠিক করেছি এই স্টিলের বাটিতেও খাওয়াবো না, ওকে এই কাঁসারের বাটিটাই খাওয়াবো। তো তাই জন্য দেখো রুটিটা ভিজিয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু রুটিটা পরে ফেলে দিতে হয়েছে, তার কারণ ও ওঠেও নি ঘুম থেকে, খায়ও নি। মাঝে মাঝে একবার দুবার উঠেছে, তবে ওই রকম উঠলে ওকে খাওয়ানোটা সম্ভব নয়। তো তাই জন্য ওকে কিন্তু আমি দুধ খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আবার। তো ওই অবস্থায় যদি ওকে তুলে খাওয়াতে যেতাম, ও খেতেও না, খাবারটা এমনি নষ্ট হতো, আর ওর উপরে আমার চেঁচামেচিও করতে হতো যখন ও খেত না। তো তাই জন্য আমি ওকে জোর করে তুলিনি আর কি। তো যাই হোক, এখানে দেখো স্যান্ডউইচ এনেছে রুদ্র, তো এটা এখন দুজনে একটা একটা করে খেয়ে নেব। আর যতটা এক্সাইটমেন্ট নিয়ে কামড়টা দিয়েছিলাম ততটাও ভালো নয় খেতে, আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে, টাটা।